বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি চীনা বাদামের হালুয়া। বন্ধুরা, আপনারা তো হালুয়া অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু চীনা বাদামের হালুয়া কি খেয়েছেন? তো আসুন আমি কিভাবে বানাই আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আমি চীনাবাদামের হালুয়া বানানোর জন্য চীনাবাদাম নিয়ে নিয়েছি, আর আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর শুকনো খোলায় এভাবে ভেজে নেবেন। মানে চীনাবাদামগুলো এভাবে শুকনো খোলায় প্রথমে খুব ভালো করে ভেজে নেব। আর যখন বাদামগুলো একটু ফাটা ফাটা হয়ে আসবে, মানে ফেটে যাবে, তখন বাদামগুলোকে নামিয়ে নেব। আর অল্প আছে বাদামগুলোকে ভেজে নিতে হবে। আমার বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। পাত্রে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে আমি বাদামের খোসাগুলো যতটা সম্ভব তুলে নেব। তো হাত দিয়ে আমি খুব ভালো করে ঘষে ঘষে একেবারে ডলে ডলে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর আপনারা ঠান্ডা করে নিয়ে তবেই বাদামের খোসাগুলো তুলে নেবেন। তো আমি যতটা সম্ভব বাদামের খোসাগুলোকে খুব ভালো করে তুলে নেব। আর তার জন্য দু হাত দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এভাবে নাড়াচাড়া করে নিলে বাদামের খোসাগুলো খুব সহজে উঠে আসে। আপনারা চাইলে কুলোতেও নিয়ে এভাবে বাদামের খোসাগুলো তুলে নিতে পারেন। আমার বাদামের খোসাগুলো খুব ভালো করে তুলে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এইগুলোকে একটা মিক্সিং জারে খুব ভালো করে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এই হালুয়া যে কোনো বাদাম দিয়েই বানানো হয়। চীনা বাদাম, কাঠবাদাম, এছাড়াও কাজু বাদাম দিয়েও আপনারা একই পদ্ধতিতে বাদামের হালুয়া বানিয়ে খেতে পারেন। তো আমি আজকে চীনা বাদামের হালুয়া বানাচ্ছি। মিক্সিং জারে নেওয়ার পর খুব ভালো করে আমার বাদামগুলোকে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। এবার আমি বাদামের হালুয়া বানানোর জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে প্রথমে মেজারিং কাপের 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর মেজারিং কাপের 1 কাপ চিনি নিয়েছি, তার জন্য আমি 1 কাপ জল নিয়ে নিলাম। তারপর একটা এলাচ এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন। তো আমি খুব ভালো করে একটা চিনির সিরা বানিয়ে নিয়েছি। আর চিনির সিরাটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি বাদামগুলো দিয়ে দিলাম। আর চিনির সিরাটা একতার বা দুতারের করা কোনো প্রয়োজন নেই, হালকা একটা চিনির সিরা বানিয়ে নিলেই হবে। এবার বাদামগুলোকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি বাদাম পেস্টের মধ্যে 2 চামচ মতো আমুল দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এমনি দুধও দিতে পারেন। আমুল দুধ দেওয়ার পর বাদামের হালুয়ার টেস্ট আরও বেড়ে যায়। আর এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস কিংবা যে কোনো ফ্রুটস আপনারা ইউজ করতে পারেন। তো আমি কোনো রকমের ড্রাই ফ্রুটস ইউজ করছি না, যেহেতু আমি সিম্পলভাবে আপনাদের দেখাচ্ছি। এবার আমি বাদামের পেস্টের ভেতরে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, যাতে বাদামের কাঁচা গন্ধ না থাকে আর ফ্লেভারটা যাতে খুব সুন্দর আসে। এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর যখনই দেখবেন কড়াই থেকে উঠে আসছে, তখনই এগুলোকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা কে কে বাদামের হালুয়া খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমার এই হালুয়া বানানোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, আপনারা যে কোনো অতিথি আপ্যায়নেও
এই বাদামের হালুয়াটা ব্যবহার করতে পারেন। এছাড়াও বাড়িতে যদি মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে তখনও আপনারা বানিয়ে নিতে পারেন। আর আপনারা যারা এখনো বাদামের হালুয়া বানিয়ে খাননি তারা অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। এবার আমি এই ডোটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তার জন্য যে পাত্রে নামিয়ে নেব সেই পাত্রে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘিটাকে আমি থালায় খুব ভালো করে লাগিয়ে দেব। এবার আমি বাদামের হালুয়াটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম। তারপর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর স্প্যাচুলাটা আমার ভেঙে গিয়েছে, তার জন্য ভাঙা দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর স্প্যাচুলাটা হলো এমন জিনিস যেটার গায়ে কোনো জিনিসই লাগে না। তো দেখতেই পাচ্ছেন বাদামের হালুয়াটাও এই স্প্যাচুলারে লাগছে না, তার জন্য স্প্যাচুলা দিয়ে এইভাবে আপনারা চারিদিকে ছড়িয়ে দেবেন। তো আমি বাদামের হালুয়াটাকে একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে 1 ঘন্টা পর আবারও ফিরে আসলাম। তো 1 ঘন্টা পর আমি এবার ছুরি দিয়ে বাদামের হালুয়াগুলোকে কেটে নেব। আর বাদামের হালুয়াগুলো একটু নরম হয়, তার জন্য ছুরি দিয়ে সাবধানে কেটে নিতে হবে। আর আপনারা চাইলে গোলা গোলা করেও রেখে দিতে পারেন। তো বন্ধুরা, আমার হালুয়াটা খুব ভালো করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর আপনারা চেষ্টা করলে আমার থেকেও খুব ভালো করে বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।